প্রতিমার বেগুন গাছ লাগা হইলে না হয়ে গেল, আরেকটা আছে, এটা লাগাইলেই হবে। এই যে আমি বেগুন গাছটা লাগালি, বেগুন ধরলে গরম গরম বেগুন ভাজা আর ভাত আমার দম ভালো লাগে। ওই জন্য আমি 5টা গাছ লাগালি বেগুন গাছ। একটু জল দিয়ে দিচ্ছি। হ্যাঁ জল দিয়ে দাও। এখন এটা 3 মাসের জন্য যবে বেগুন ধরবে এখন 3 মাস। আর লঙ্কা গাছ গিলে এখন গলে গেল জল। জলটা অতিরিক্ত হইল না, এই জন্য লঙ্কা গাছে গেলে গলে গেছে। এখানে একটা ভালো হয়েছে লঙ্কা গাছ, এটা লঙ্কা ধরবে। হ্যাঁ বাস বেগুন গাছটা আমার জল দিয়ে হয়ে গেছে। আর মেঘও করে আছে আর সঙ্গে রোদও দিচ্ছে। কতবার করে আমি ছাদ গেলি আর আলি কাপড় গিলাকে নিয়ে। আর আজকে কি কি হবে তরকারি আসো। হ্যাঁ এই তো আমি যাচ্ছি, আমি এসে গেছি বেগুন গাছ লাগাই। আজকে আমাদের হবে মাছ। এই যে সকালে এটা টাটকা ধরে এনেছে বান থেকে, নুন হলুদ মাখা বড়শি দিয়ে। আর হবে পচনি আলু দিয়ে ছুলে ছাইলে পরিষ্কার করে রাখা হয়েছে। এবারে এটা সিদ্ধ করা হবে। আমি মাছের জন্য মশলা বাটি রেখেছি, আর পচনিটার জন্য আমি এখন মশলা বাটি নেই, আদা রসুন ছুলে রেখেছি। তাহলে এবার আমি বাটা বাটি শুরু করব। আর কিন্তু এটা তুমি বানাবে, আমি বানাবো না। ওইটা মাছটা আমার দায়িত্ব, কিন্তু এটা তোমার দায়িত্ব। ঠিক আছে, তাহলে আমি বলবো তখন আমাকে রান্না করাবো। এই যে বন্ধুরা নমস্কার, আমি প্রথমে এই পচনিটাকে উল্লাবো কড়াই বিনা তেলে। এটাই গন্ধটা মরা উল্লাইনি গন্ধটাকে এইভাবে, এই যে এইভাবে। আর এইটাতে একটুকু আমি নুন দেবো, হালকা নুন দেবো। নুনটা দিলে কি হবে না, যত পচনির জলটা আছে বেরাবে। এইভাবে একটু চালাবো। আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এইভাবে খুব একটা বাজে গন্ধ দেয়, সেই গন্ধটা মরে যাবে। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, উল্হা হয়ে গেছে। এবারে আমি জলটা ছাঁকব। এই যে আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি উল্হাই নিয়ে। এই যে এবারে প্রথমে আমি আলুটাকে ভাজবো। নুন হলুদ মাখা আছে, আলুটাকে আগে ভাজি দেব। এইটাকে এইভাবে সাঁড়াশি আমি ধরে নিই। অনেক তেল ছিটছে তো, গরম গরম তেল, তার জন্য একটু সাবধানে আমি কাজটা করব। সাবধান। আর কিছুক্ষণের পরে প্রতিমা এই সাইডটাতে মাছ ভাজবে। আমি আলুটা ভেজে নিয়েছি, এই যে ভালোভাবে। এইবারে আমি পচনিটা রান্না করব। প্রথমে আমি একটা কাটা পেঁয়াজ দেব। এই যে এটা আমি ভালোভাবে লাল করে ভাজবো। এখন একটা টমেটো ভালোভাবে ভাজবো। টমেটো আর পেঁয়াজটা ভাজা হইলে এবারে দেবো পচনিটা। এটাকে হালকা করে ভাজবো এইভাবে। এইভাবে হালকা করে ভাজবো। পচনিটা ভাজা হইল। এবারে এটাতে আমি দেব মশলা। এই যে আদা রসুন, জিরা গোলকি, গুঁড়া লঙ্কা আছে, হলুদ আছে, আর কাশ্মীরি মির্চ আছে কালার করার জন্য। আমি এই মশলাটাতে একটুকু জল দেব, আর এই ছুরি নিয়ে একটুকু এইভাবে আমি চলাবো এইভাবে, আর তারপরে দেব। এইবারে মশলাটাকে দেওয়ার পরে আমি মাত্র 5 মিনিট ভাজব, 5-10 মিনিট।
এই যে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এইবারে আমি এটাতে আলু দিব। এই যে ভাজা আলু দিবার পরে আমি হালকা নুন দিচ্ছি, কারণ আগে একটুকু দিয়ে আছে, তার উপরে আলু তো নুন দেওয়া আছে। একটুকু জল দেবো, হালকা চলাবো, আর এটাকে সিজতে দেব। যতক্ষণ এটা সিদ্ধ হবে ততক্ষণ ওই পাশে প্রতিমা আলু ভাজি, এই আলু ভাজবে বলছি, মাছটা ভাজবে। আমি আলুর দিকে দেখে রেখেছি না, এই জন্য আলু। যাই হোক, এবারে এটাতে আমি জল দেব। কচুনি অনেক সময় লাগে সিদ্ধ হতে। আমি জল দিয়ে দিয়েছি, এবারে এটাকে আমি ঢাকাবো। এবারে নিশ্চিন্তে সিদ্ধ হবে। আর যতক্ষণ এটা সিদ্ধ হয়েছে এইদিকে আমি গ্যাসটা জ্বালাই। এবারে প্রতিমার পালা। প্রতিমা হঠাৎ এত দুধে কি করবে? পায়েস বানাবো গুড় দিয়ে। বাবারে, তা বলে এখন বানাবো না, তবে সন্ধ্যায় বানাবো। আর কে দিলে তো? কে দিল? যার কাছে দুধ লি। হ্যাঁ, বাস যেটা ছাইকেলে যারা একটু গরম করে রেখে নিব, সন্ধ্যার সময় বানাবো। আমি ভাবছি যে এখনই বানাবো নাকি। এখনই বানাবো। 24 ঘন্টা কি রাইতেই থাকবো। এই দুধটা একটু গরম করবো, গরম করার পর রেখে দিব, তারপরে সন্ধ্যায় পায়েসটা বানাবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছ ভাজবো। লাইনটাও চলে যাবে। আরে কি ফাটা ফাটা ফুটছে, আর তোমার কত ডর, বাপরে। এত ডর? মাছটা ফাট ফাট করছে সারা সিজা। এই যে পচনিটা হয়ে গেছে, এবারে এটাকে আমি নামাবো। খুব সুন্দর কালারটা হচ্ছে। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এবারে আস্তে আস্তে খুব সাবধানে এটাকে আমি নামাবো। কালারটা কত সুন্দর। এইসব সিজনে এই রকম খাবার খাইতে একটা মজাই আলাদা বন্ধুরা। জল পড়ছে। মাছ মাংস তো রোজই খাওয়া হয়, আর এইসব শর্ট করে পাওয়া যায় না। এই যে পচনিটা এবারে খাবার জন্য রেডি। মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে পাঁচফোড়ন দিচ্ছি। আর এইখানে আমি সব মশলা রেডি করে নিয়েছি। দুটা বিলাতি, সরিষা বাটা, আদা রসুন বাটা, লঙ্কা, হলুদ। এবার আমি নুনটাও দিয়ে দেবো আর ভাজবো কিছুক্ষণ। এইটুকু আমি নুন দিচ্ছি, পরে আরো নুন দেবো। এটা কিছুক্ষণ ভাজি। একটু মশলা ভাজা হয়ে গেছে, আর আমি কটা কাঁচা লঙ্কা দিচ্ছি তাকে। এবার আমি জল দিব, কিছুক্ষণ ফুটিবে, তারপরে নামাই দেব। আর একটু জল দিয়ে দিই, ফুটবে আর নামাবো মাছটা। মাছলাও ছেড়ে দিচ্ছি এমনিটাতে। বাস এবার ফুটুক একটু, তারপরে নামাবো। এই যে বন্ধুরা, আমাদের রান্না বান্না করার পরে আমরা খেতে বসে গেছি। আমি আর মা আর ভাগিনা খাইতে বসে গেছে। এই যে এবার আমি শুরু করি। বাইরে খুব জোরে মেঘ করে আছে, ফটাফট খাই, নাইলে লাইট চলে যেতে পারে। যাই হোক, তেলেপিয়া মাছ সকালে জামাইদা প্রত্যেক দিন বান থেকে ধরে আনি। প্রত্যেক দিন যেদিন পুঁটি পায়, এক ঝোলা পুঁটি
যেদিন রুই পাই এক ঝোলা রুই, মানে যেদিন যেমন, আর এই যে তেলাপিয়া এক ঝোলা করে বা এক ঝুড়ি এরকম করে পাই, সবাইকে আমরা দিই, তারপরে কিছুটা নিজের জন্য রান্না করার জন্য রাখি আর ভাজা খাই। আর এই মৌসুমে কচুরি খুবই ভালো লাগে। মাছ মাংস তো রোজই হয়, আর এইসবের যত তারিফ করি কমে পড়বে। আমাদের ঘরে সবার প্রিয় কচুরি আর ওই পানি কলার চর্বি, এসব বেগুনে বাঁধাকপি পালক শাক এসব আমরা বানাই। ভালো হয়েছে তরকারি, সবাই নাম করছে, খুব সুন্দর হয়েছে। ঝাল অতিরিক্ত আমি দিয়েছি, কারণ কচুরিতে ঝালটা চাই, ঝাল ঝাল। আর মাছে তো আছে, রোজ তো তেঁতুল খাওয়াটাও ভালো নয়, তার জন্য আজকে আমরা তেঁতুল দিই নেই মাছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার কালকে হাজির হবো কোনো অন্য জিনিস নিয়ে আসবো। ততক্ষণে যে প্রত্যেকটা বন্ধুরা বাই বাই।